গাইস আজকে অলরেডি দুটো এপিসোডে পুরো মার কাটারি ডিসকাশন হয়েছে। প্রথম এপিসোডে ডিসকাশন করেছে ব্যাশিন বার্লিনে এই যে গুন্থারের রেন্ডি অর্টনের ম্যাচটা হতে চলেছে, এখানে রেন্ডি অর্টন হেরে যাবে আর এটা লিড করবে রেন্ডি অর্টনকে আরো বেশি ফিউরিয়াস করবে, একটা হিল ক্যারেক্টার আবার তাকে নিয়ে আসবে। সেখান দিয়ে আমরা দেখবো যে রেন্ডি অর্টন গুন্থারের উপরে অ্যাটাক করবে আর সেখান দিয়ে তাদের সেকেন্ড চ্যাপ্টার, মানে অ্যাকচুয়ালি বলা উচিত কিং অফ দ্য রিং ফাইনালটার পরে এইটা, যেটা মানে কিং অফ দ্য রিং ফাইনালটাকে আমি সাইডে রাখছি, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ব্যাশিন বার্লিন। তো সেকেন্ড চ্যাপ্টার হবে গাইস ব্যাড ব্লাডে, আর সেখানে আমরা দেখবো যে গুন্থার রেন্ডি অর্টনের ম্যাচ সেট হবে, কিন্তু এখানে রেন্ডি অর্টন প্রপার হিল ক্যারেক্টার পুরো ফিউরিয়াস হয়ে রয়েছে। আর ওই মুহূর্তে কি গাইস এরকম দেখতে পাবো যে যে মানুষটা প্রত্যেকবার মানে গুন্থারের সাইডে সাইডে আছে, কিন্তু গুন্থার তাকে কখনোই প্রাধান্যটা দেয়নি, গুন্থার নিজেই সমস্ত কিছু করছে না এরকম দেখাচ্ছে। তো কায়জার সহ্য করতে না পেরে এবার নিজের স্পটলাইট আর্ন করার জন্য গুন্থারের উপর টার্ন করে যাবে, আর সেটাই লিড করবে রেন্ডি অর্টন গুন্থারকে হারাবে আর হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। কিন্তু টুইস্ট এটাই যে কায়জার সঙ্গে সঙ্গে রেন্ডি অর্টনের সাইডে চলে আসবে আর গুন্থার একটা কিন্তু প্রপার স্টোরি লাইন পাবে যে ভাই আমি এবার আমার ইম্পিরিয়ামের মেম্বার মানে কায়জারের এগেনস্টে যাবো, কিন্তু কায়জার রয়েছে রেন্ডি অর্টনের সাইডে। তো রেন্ডি অর্টন কায়জারকে সামনে বের করে দেবে আর এখান দিয়ে গুন্থার কায়জারের স্টোরি লাইন হবে, কিন্তু রেন্ডি অর্টন সাইডে বসে রয়েছে এরকম ব্যাপার। এখান দিয়ে স্টোরি লাইনটা একটুখানি টাইম নেবে, রেন্ডি অর্টন নিজের টাইটেল রেনটা ভালো মতো দিতে পারবে যে ভাই আমাকে তো কিছু করতে হচ্ছে, ভাই কায়জার সামনে রয়েছে। আর গুন্থার ফাইট দিয়ে যাবে যতক্ষণ না কায়জারকে না উপড়ে ফেলে রেন্ডিয়নের দিকে যেতে পারছে এরকম ব্যাপার। কিন্তু গাইস এখানে কিন্তু আরো গল্পে ভয়ঙ্কর টুইস্ট আসতে পারে, যেটাকে নিয়ে গাইস এই ভিডিওতে ডিসকাশন করবো। আর সেটা হচ্ছে গাইস ডব্লিউডব্লিউ কি তাহলে আবার দেখো, এটা তো ঠিক যে ডব্লিউডব্লিউ যে অ্যাঙ্গেলটা করেছে আর এটা বুঝতে পারে গাইস এটা ট্রিপল এইচ এর, এটা ভিন্স ম্যাকম্যানের নয় যে ভাই সাডেনলি কিছু করে দিলাম তারপরে আমি আর দেখছি না কিছু, কারণ আমার মেইন ইভেন্টে সমস্ত কিছু ফোকাস হয়ে যাবে। ট্রিপল এইচ ছোট ছোট অ্যাঙ্গেল যেগুলো করে সেটা কিন্তু অপেক্ষায় থাকে যে কখন ওটাকে আবার নিয়ে আসবার। তোমাদের মনে আছে যে সেই রতে কি হয়েছিল যখন লুডোইক কায়জার গিভারি ভিঞ্চির ওপর টার্ন করেছিল, আর অবভিয়াসলি তারপরে আমরা দেখেছিলাম যে হ্যাঁ কায়জার একটা রেসপেক্ট, মানে রেসপেক্ট ঠিক বলবো না, কিন্তু হ্যাঁ গুন্থার বলেছিল যে কিছু স্টেপ নিতে হবে তোমাদেরকে, আর সেখান দিয়ে কায়জার টার্ন করা গিভারি ভিঞ্চিকে বের করে দেওয়া, সেখান দিয়ে আমরা কায়জার আর গুন্থারকে সাইড হতে দেখলাম, আর ওদিক দিয়ে আমরা দেখলাম যে গিভানি ভিঞ্চি স্ম্যাকডাউনে ড্রাফট হয়ে গেল। এবারেও গিভানি ভিঞ্চি নর্মালি আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাপিয়ারেন্স দেখতে পাইনি, আর আমি এক্সপেক্ট করছি ডব্লিউডব্লিউ স্ম্যাকডাউনে সামহাউ গিভানি ভিঞ্চির একটা প্রপার ডেবিউ দেখালো যে হ্যাঁ ফার্স্ট সিঙ্গেল। যদিও আমি এটা বলবো যে গিভানি ভিঞ্চি কিন্তু এনএক্সটির মধ্যে অ্যাপিয়ারেন্স দিয়েছে, আর ভাই এনাকে কিন্তু কখনো টাঙ্গালোয়ার সাথে ভেবো না ভাই, টাঙ্গালোয়া যেরকম করে গিভানি ভিঞ্চির রেসলিংও ওরকম, ভাই গিভানি ভিঞ্চি কিন্তু মারাত্মক রেসলিং দেয় নো ডাউট। তো সেক্ষেত্রে ভাই ওনাকে যদি মানে ভিঞ্চিকে যদি নিয়ে আসা যায় তাহলে কি এটা একটা পারফেক্ট টাইম যে আমরা দেখতে পাবো যে হ্যাঁ ভিঞ্চি অ্যাজ এ স্টেপ আপ করলো অ্যাজ এ স্ম্যাকডাউনে, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখবো যে ব্যাশিন বার্লিনে কোনোভাবে ভিঞ্চি অ্যাপিয়ার করলো, মানে এই মেন ইভেন্ট ড্রামাটার মধ্যে রেন্ডি অর্টনের গুন্থারের ম্যাচের মধ্যে। কিন্তু দেখো আমার মনে হচ্ছে না যে এটা ওই মুহূর্তে হবে, কারণ ডেফিনেটলি যদি হয় তাহলে কিন্তু রেন্ডি অর্টনের সাইডে কিন্তু সব কিছু হয়ে যাবে। ইভেন তোমরা বলতেই পারো যে হ্যাঁ হয়তো কায়জার তো গুন্থারের সাইডে রয়েছে, কিন্তু এমন একটা অ্যাঙ্গেল হবে যেখানে ভিঞ্চি এসে কায়জারের উপর অ্যাটাক করবে, আর প্লাস হয়তো গুন্থারকেও ডিস্ট্রাক্ট করে দিল, তার কারণে রেন্ডিটা আর কেউ মিলে গুন্থারকে পিন করে চলে গেল। আর এটা অথবা এটাও হতে পারে রেন্ডির হয়তো গুন্থারকে রোল আপ করে পিন করে চলে গেল, যেরকম আমরা কিং অফ দ্য রিং এর ফাইনালে দেখেছিলাম। তাহলে কি এরকম ভাবে দেখা যাবে যে হ্যাঁ ভাই রেন্ডি অর্টন পিন করে অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে গেল ব্যাশিন বার্লিনে, গুন্থারের ফার্স্ট টাইটেল ডিফেন্ডে তিনি হেরে গেলেন। আর ওদিক দিয়ে আমরা দেখবো যে গাইস ভিঞ্চি রেন্ডি অর্টনের সাইডে রয়েছে, আর এটা কিন্তু একটা খুব শকিং ড্রামা বিল্ড হবে। আর গাইস যদি সত্যি এটা হয় তাহলে আমার তো মনে হচ্ছে গাইস ডব্লিউডব্লিউ এরকমও দেখাতে পারে যে যে মুহূর্তে ভিঞ্চি হয়তো স্ম্যাকডাউনে কোনো একটা ম্যাচে, মানে আমার মনে হচ্ছে গাইস ভিঞ্চির হয়তো ফার্স্ট অ্যাপিয়ারেন্স দিল এরকম ভাবে যে কোনো একটা ম্যাচে হতে পারে যে ওখানে ভিঞ্চি জিতে তো যাবে স্বাভাবিক ব্যাপার, এরকমই অ্যাঙ্গেল দেবে, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখবো যে রেন্ডি অর্টনের ভিঞ্চির মধ্যে কোনো একটা ফেস টু ফেস হবে, আর রেন্ডি অর্টন বলবে যে ভাই ওরা তো তোকে কোনো সম্মান দেয়নি, তো দেখ তোরকে এবার নিজে কিছু করতে হবে এরকম ব্যাপার। তো এখান দিয়ে ভিঞ্চি আর রেন্ডি অর্টনের কানেকশন বিল্ড হওয়া ডব্লিউডব্লিউ স্টার্ট করবে। আর আমার মনে হচ্ছে এটা কিন্তু একটা পারফেক্ট এক্সিকিউট হতে পারে যে ডব্লিউডব্লিউ এই স্টোরি লাইনটা, মানে দেখো সত্যি বলতে গেলে রেন্ডি অর্টন গুন্থারের স্টোরি লাইনকে ডব্লিউডব্লিউ অ্যাকচুয়ালি স্টোরি লাইন হিসেবে কি দেখাচ্ছে, মানে ফ্যান্সদের যেন মনে হচ্ছে এটা স্টোরি লাইন তো জাস্ট না, জাস্ট একটা কন্ট্রোভার্সি হয়েছিল তারই রিপিট করে ম্যাচটা সেট হয়েছে। কিন্তু ভাবো এর মাঝখানে কি ধামাকেদার স্টোরি লাইন আনা যেতে পারে যে ভাই ভিঞ্চি, আমার যেন মনে হচ্ছে এখানে কায়জারকে আমরা অলরেডি দেখছি যে হ্যাঁ আমরা আগের এপিসোডে ডিসকাশন করলাম যে কায়জার টার্ন করতে পারে, কিন্তু এই মুহূর্তে যেন মনে হচ্ছে যদি ভিঞ্চিকে
এই স্পটে যদি নিয়ে আসে তাহলে ভিঞ্চি হবে গাইস গেম চেঞ্জার। আমরা এরকমই দেখতে পাবো যে একদিকে অবভিয়াসলি গুন্থার আছে, কেজার আছে, যারা এখন ইম্পিরিয়াম, যাদেরকে অবভিয়াসলি মনে করা হচ্ছে বলবো না, মানে ডব্লিউডব্লিউ এরকমই রেখেছে। আর অপর দিকে গাইস রেন্ডি অর্টন আর ভিঞ্চি এক সাইডে রয়েছে, মানে রেন্ডি অর্টনের সাইডে ভিঞ্চি রয়েছে। আর এটা কিন্তু একটা বড় সড়ো বলা চলে একটা মানে স্টোরি লাইনকে বিল্ড করবে। ডেফিনেটলি আমরা এখান দিয়ে অ্যাঙ্গেল এরকমও দেবো যে হ্যাঁ ভিঞ্চি নর্মালি কোনো একটা প্রোমো কার্ড করবে আর ভিঞ্চি কাইজার, ভিঞ্চি গুন্থার এরকম কোনো স্টোরি লাইন চলবে। আর আমার জন্য হচ্ছে ডব্লিউডব্লিউ হয়তো এই ব্যাশিন বার্লিনে, দেখো এটা আমার প্রেডিকশন যে ব্যাশিন বার্লিনে কিছুভাবে গাইস গুন্থার রিটেন করে চলে যাবে আর ভিঞ্চিকে কখনোই ব্যাশিন বার্লিনে অ্যাপিয়ারেন্স করাবে না। কিন্তু ব্যাশিন বার্লিনে আগে হয়তো ভিঞ্চির একটা হয়তো অ্যাপিয়ারেন্স স্ম্যাকডাউনে হতে পারে বা কোনো একটা ম্যাচ হতে পারে যেখানে আমরা দেখবো যে ভিঞ্চি আর কাইজার বা ভিঞ্চি আর গুন্থার হয়তো ফেস টু ফেস হলো। আর এখানে ভিঞ্চি দেখালো যে আমাকে তো তোমরা বের করে দিয়েছো, এবার আমি নিজের পাথ নিজে তৈরি করছি, এরকম ব্যাপার। কিন্তু তারপরে আমরা দেখবো যে ভিঞ্চির মেগা সুইচ হবে যখন হবে গাইস ব্যাড ব্লাড। ইভেন গাইস আমার মনে হচ্ছে ব্যাড ব্লাডে হবে নাকি সার্ভিসেস ওয়ার গেমস হবে, যে ডব্লিউডব্লিউ এরকম করবে যে রেন্ডি অর্টন আর গুন্থারের ব্যাশিন বার্লিনে ম্যাচটা হলো, রেন্ডি অর্টন গুন্থারের কাছে হেরে গেল, গুন্থার কিছুভাবে রিটার্ন করে নিল। ব্যাড ব্লাডেও গাইস এরকম হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো গুন্থারকে দিয়ে রিটার্ন করে দিল। কারণ ডব্লিউডব্লিউ সবসময় 3 ওয়েতে বুক করার চেষ্টা করে, যেমন তোমাদের মনে আছে সেই সময় ডব্লিউডব্লিউ কি করেছিল যখন ড্রিউ ম্যাকিন্টায়ার আর রেন্ডি অর্টন যে ম্যাচটা হয়েছিল সামার স্ল্যামে, সেখানে রেন্ডি অর্টন হেরে গেছিল। তারপরে ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স বা নাইট অফ চ্যাম্পিয়ন্স কিছুতে একটা পিএলিটার নাম ছিল, যেখানে অ্যাম্বুলেন্স ম্যাচ ছিল, সেখানেও রেন্ডি অর্টনকে হারিয়ে দিয়েছিল। ওখানে তো ভাই অনেক কিছু ছিল ভাই, শন মাইকেল, ক্রিশ্চিয়ান, রিক ফ্লেয়ার, বিগ শো, কত কিছু ছিল। তো ড্রিউ ম্যাকিন্টায়ার রিটার্ন করে নিয়েছিল, কিন্তু তারপরে ড্রিউ ম্যাকিন্টায়ার রেন্ডি অর্টন ম্যাচ হয়েছিল ইনসাইড হেল ইন আ সেল। আর সেখানে আমরা দেখেছিলাম যে রেন্ডি অর্টন হয়ে গেছিল 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ড্রিউ ম্যাকিন্টায়ারকে হারিয়ে। কিন্তু তার টাইটেল রেন বেশি লং চলেনি। আমরা দেখেছিলাম যে রয়ের মধ্যে রেন্ডি অর্টন হেরে গেছিল, মানে ঠিক সার্ভার সিরিজে আগে যদি না হারতো তাহলে আমরা রোমান রেন্স আর রেন্ডি অর্টনের চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখতে পেতাম। তো চল ছেড়ে দাও, নর্মালি দেখো রেন্ডি অর্টনকে যদি চ্যাম্পিয়ন করেন ডব্লিউডব্লিউ রেন্ডি অর্টনকে বেশি লং চ্যাম্পিয়ন হিসেবে ওইভাবে রাখবে না। কিন্তু এটাও ঠিক যে রেন্ডি অর্টন হিল ক্যারেক্টারের সাথে ডব্লিউডব্লিউ এরকম দেখাবে যে হ্যাঁ উনি বেশি টাইটেল ডিফেন্ড করছেন না, জাস্ট এরকম জাস্ট স্টোরি লাইন দিয়ে যাচ্ছে, অ্যাটাক করে যাচ্ছে এরকম অ্যাঙ্গেলতে। আমার মনে হচ্ছে যদি রেন্ডি অর্টনকে চ্যাম্পিয়ন করা তাহলে বেটার দরকার যে তাকে হিল হিসাবে চ্যাম্পিয়ন করা, না তো ফেস হিসাবে থাকবে না। ডব্লিউডব্লিউকে রেন্ডি অর্টনকে নিয়ে না আর কোনো স্টোরি লাইন বের করতে পারবে না এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু করাটা খুব দরকার। প্লাস আমরা হয়তো এখানে যদি এরকম দেখতে পাই যে ভিঞ্চি রেন্ডি অর্টনের সাইডে আছে, তাহলে ইটসেলফ কিন্তু রেন্ডি অর্টন অ্যারাউন্ডে কিন্তু একটা স্টোরি লাইন তৈরি হয়ে যাবে যে হ্যাঁ ভাই গিভেনি ভিঞ্চি রেন্ডি অর্টনের সাইডে, ওদিকে গুন্থারের সাইড, অবভিয়াসলি গুন্থারের সাইডে কাইজার রয়েছে, এখান দিয়ে ট্যাগ টিম ম্যাচ সেট হওয়া থেকে শুরু করে অনেক কিছু কিন্তু পসিবলি ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করবে আমরা দেখতে পাবো। আর এখান দিয়ে কিন্তু স্টোরি লাইনকে কিন্তু আরো ডব্লিউডব্লিউ গাইস লিড করতে পারে। সেটা হয়তো আমরা দেখবো যে গুন্থার আর রেন্ডি অর্টন ধরো রাসেলমেনিয়াতেই ম্যাচ হয়ে গেল, মানে ভাবতে পারছি যে এই স্টোরি লাইনটাকে ডব্লিউডব্লিউ ব্যাশিন বার্লিন মানে গুন্থারের ফার্স্ট টাইটেল ডিফেন্ড, সেখান থেকে পুরো রাসেলমেনিয়ায় নিয়ে গেল। আর ততক্ষণে রেন্ডি অর্টনকে পুরো প্রপার হিল হিসাবে দেখিয়ে দিল যে রেন্ডি অর্টন হয়তো এই সময় মানে ধরো সার্ভাইসেস ওয়ার গেমস থেকে হয়তো, মানে আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউ হয়তো গুন্থারকে প্রথমে এত উইক দেখাবে যে হ্যাঁ রেন্ডি অর্টনের কাছে হেরে গেল, তো প্রথম দুটো টাইটেল ডিফেন্ড হয়তো রেন্ডি অর্টনের এগেইনস্টে গুন্থার করে দিল। কিন্তু সার্ভাইসেস ওয়ার গেমসের সময় আমরা দেখবো যে ভিঞ্চির কিছু একটা ইন্টারফারেন্সের চক করে সেখানেই ফাইনালি এরকম হলো যে রেন্ডি অর্টন টাইটেল ক্যাপচার করলো। আর সেখান দিয়ে আমরা দেখবো যে রয়্যাল রাম্বলে হয়তো কোনো একটা ট্যাগ টিম ম্যাচ হয়ে গেল। তারপরে আমরা দেখবো যে গুন্থার সত্যি মানে ভাবো গুন্থার কিন্তু নর্মালি লাস্ট দুটো রয়্যাল রাম্বলে কিন্তু মানে মারাত্মক পারফরমেন্স দিয়েছে। তো এটা কিন্তু প্রচুর পসিবল হতে পারে যে গুন্থার যেহেতু ওয়ার্ল্ড টাইটেল হেরে গেল, ওয়ার্ল্ড টাইটেল, তো গুন্থার নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল জিতে রেন্ডি অর্টনকে চ্যালেঞ্জ করছে ফর ওয়ার্ল্ড টাইটেল। অ্যান্ড সেটা আমরা দেখবো যে গুন্থার ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ সেট হবে রাসেলমেনিয়া। গাইস এটা হলেও কিন্তু প্রচুর ভালো কিন্তু স্টোরি লাইন বিল্ড করতে পারে যে হ্যাঁ রেন্ডি অর্টন টাইটেল তো ক্যাপচার করেছে, এবার গুন্থার আবার রিক্যাপচার করার চেষ্টা করছে। আর সেক্ষেত্রে গুন্থার মানে রয়্যাল রাম্বল, ভাই গুন্থারের রয়্যাল রাম্বল যেটা আমার মনে হচ্ছে প্রচুর ফ্যান্সদের ডিমান্ড বলবো, কারণ গুন্থার যে পারফরমেন্স দিয়েছে প্রচুর ফ্যান্সরা চায় দেখতে। এটা কিন্তু প্রচুর অ্যাঙ্গেল হতে পারে যে ডব্লিউডব্লিউ গুন্থার আর রেন্ডি অর্টনের ম্যাচ রাসেলমেনিয়া 41 করলো মানে ফর ওয়ার্ল্ড টাইটেল। আর সেখানে গিয়ে গুন্থার রেন্ডি অর্টনকে হারাচ্ছে। আর এই স্টোরি লাইনটা এন্ড হচ্ছে রেন্ডি অর্টনের হিল ক্যারেক্টারটা ফাইনালি মানে গুন্থারের সামনে ডান হয়ে গেল। দেন রেন্ডি অর্টন হয়তো স্ম্যাকডাউনে আবার অ্যাপিয়ার করে কোডি রোডসের এগেনস্টে দিল, কিন্তু তার জন্য কোডি রোডসের কাছে আনডিসপুটেড টাইটেল থাকতে হবে, তার জন্য কোডি রোডসকে রকের এগেনস্টে রিটেন করতে হবে, অনেক কিছু কিন্তু ওখানেও আছে। তো আমার মনে হচ্ছে এটাও কিন্তু একটা পারফেক্ট বিল্ড আপ হতে পারে যে হ্যাঁ রেন্ডি অর্টনকে কিভাবে তারপর সুইচ করবে। কিন্তু তার মাঝখানে আমরা দেখবো যে রেন্ডি অর্টন
15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে যাবে। আর দেন আমরা দেখবো যে কোডি রোড থেকে তাহলে রেন্ডি অর্টনকে ডিথ্রোন করে হয়ে যাবে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর তারপরে দুজন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মধ্যে ফাইট হচ্ছে আর ফর আনডিসপিউটেড টাইটেল। আর সেখান দিয়ে আমরা জন সিনাকে হতে দেখবো 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দেখো এটা প্রচুর মেগা স্টোরি লাইন, আমার মাঝে একটা ক্লাসিক ওয়েতে আমি যেটা ডিসকাশন করলাম অবভিয়াসলি বটেই, কিন্তু এখানে আরও অনেক কিছু রয়েছে। বাট আমি কারেন্টলি আমার যেন মনে হচ্ছে ভাই ভিঞ্চি এটা পারফেক্ট স্পট। ভাই ভিঞ্চিকে তোমরা ঢোকাও, আর স্পেশালি ভিঞ্চিকে তোমরা অ্যাজ এ ওইভাবে দেখাও যে হ্যাঁ ভাই আমার সাথে যেটা হয়েছে আমি সেটা অ্যাকসেপ্ট করছি না, তো আমি এবার এটার উপর একটা রিভেঞ্জ নেবা। সেখান দিয়ে ভিঞ্চিকে আমরা দেখবো যে পুরো চলে আসবে রেন্ডি অর্টনের সাইডে, আর সেটাই রোল প্লে করবে রেন্ডি অর্টন ওয়ার্ল্ড হিসেবে টাইটেল ক্যাপচার করবে। নয়তো রেন্ডি অর্টনকে ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার হওয়ার জন্য না কিছু এমন একটা পয়েন্ট দরকার নাকি পুরো সেফ সাইডে পুরো সিম্পল একটা মানে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে মানে জিতবে, এটা কিন্তু পসিবল নয়। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমরা এত এক্সপেকটেশন রাখছি ডব্লিউডাব্লিউ কি সত্যি স্টোরি লাইনটাকে নিয়ে ভাবছে নাকি জাস্ট এরকম যে ভাই গুন্থার রেন্ডিওনার ব্যাশিন বালিনের ম্যাচ হয়ে গেল, তারপরে গুন্থার আলাদা তো রেন্ডিওনার আলাদা এরকম হয়ে গেল। আমার এটা হলে কিন্তু প্রচুর বেকার মনে হবে, কারণ এই মুহূর্তে গুন্থারের কিন্তু একটু স্টোরি লাইন দরকার লং টার্মে। সেটা অবভিয়াসলি আমার যেন মনে হয় যে হ্যাঁ রেন্ডি অর্টনের সাথে দিতে পারে, তো সেটা বেটার হতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আরও অনেক অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।